তো আমরা বেরিয়ে পড়েছি। আজকে বাইরের ওয়েদারটা সুন্দর করে যা, সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি। কেমন লাগছে তোদের? এইকে ধরে তাকাবে। আশা করছি দিবাকরটাকে সবাই চেনো। আজকে দিবাকরটা আমাদের এখানে অ্যাজ এ স্পেশাল গেস্ট মেকআপ আর্টিস্ট হিসেবে এসেছে। তোমরা সবাই খুশি তো? সবাই আমি তো খুব খুশি। দিবাকরদা তোমাদের অনন্যা রায় চৌধুরী। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এদিকে আমি দেখতে পাচ্ছ রেডি শেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 10:30। হ্যাঁ, 10:30 বাজে। তো আমি এখন রেডি শেডি হয়ে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি হচ্ছে আমার ক্লাস ডেমনস্ট্রেশন রয়েছে, তো স্টুডিওতে যাব। তো ক্লাস ডেমনস্ট্রেশনে কী কী হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, এবং তারপরে আরেক জায়গায় যাবো। সো সেটা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। তো আজকে সারাদিন এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। আমি কোথায় যাচ্ছি, সারাদিন কী কী করছি, স্টুডিওতে গিয়ে কী কী হবে, কেমন লুক করছি আজকে ডেমনস্ট্রেশনে, সব তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো। চলো বেরোই, আর লেট করবো না, অনেকটা লেট হয়ে গেছে অলরেডি। তো আমরা বেরিয়ে পড়েছি। আজকে বাইরের ওয়েদারটা সুন্দর করে যা, সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মেঘলা মেঘলা। আমরা 3 জন মিলে বেরিয়েছি। সুন্দর এই ফুলগুলো। তো আজকের হচ্ছে এই ওয়েদার, সুন্দর ওয়েদার, আমার একদম পছন্দের ওয়েদার এটা। এদিকে আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা 3 জন মিলে এখন যাচ্ছিলাম স্টুডিওর দিকে। আর আজকের ওয়েদারটা কিন্তু সত্যি কথা ভীষণ সুন্দর ছিল। আর আমার এমন ওয়েদার খুব ভালো লাগে যখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকে, রোদ কম থাকে, কারণ আমার রোদ গরম খুব একটা পছন্দ না। তো তোমাদের কার কার কোন ওয়েদার মানে কোন সিজনটা পছন্দ সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু সবথেকে প্রিয় হচ্ছে শীতকাল। এরপরে আমরা টোটো ধরে চলে গেলাম স্টুডিওতে। আর আমি এদিকে স্টুডিওতে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ নিজের একটু ভিডিও নিয়ে নিচ্ছি স্টুডিওতে পৌঁছে। আর আয়না দেখলে আমি আয়নার সামনে ভিডিও করবো না, এটা হতেই পারে না। তো আমি এদিকে ভিডিও করছি আর চলে এসছে মডেল। আর এই হচ্ছে আমাদের আজকের মডেল, যার উপরে আজকের লুকটা ক্রিয়েট হবে। তো কী লুক ক্রিয়েট হচ্ছে সেটা তো পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। এরপরে আমার সমস্ত স্টুডেন্টরা চলে এসেছে, সবাই এদিকে বসে আছে। আমি কিন্তু ওদেরকে এদিকে ক্লাস করানো শুরু করে দিয়েছি। এটা হচ্ছে এই ক্লাসের সেকেন্ড ডে ডেমনস্ট্রেশন। ফার্স্ট ডেমনস্ট্রেশনটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা একটা বেঙ্গলি ব্রাইডাল লুক করেছি, যেটা শর্টস অলরেডি আমি আপলোড করেছি। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এটা হচ্ছে আজকের মডেল, যার উপরে আজকের লুকটা ক্রিয়েট করা হচ্ছে। কি লুক হচ্ছে, কেমন কি মেকআপ করছি সেটা তো পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। সেটাই হচ্ছে একদম এক্সাম্পল, কারণ গরমকালে আসলে আমাদের স্কিনটা অতটা ড্রাই থাকে না। তো সেক্ষেত্রে যে কোনো প্রোডাক্ট অ্যাবজর্ব করতে সেটা একটু সময় লাগবে। বাট শীতকালে কিন্তু স্কিনটা প্রচন্ড ড্রাই। কি চকচক করছে সবাই, তোর ম্যাচ ফিনিশ হয়ে গেছিস আর ডিগ্রি ফিনিশ হয়ে গেছে। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো অনেক কিছু, আমি তোমাদেরকে রিপ্লাই করতে পারছি না, আমি একটু ব্যস্ত থাকার কারণে। তোমাদেরকে অবশ্যই আমি খুব তাড়াতাড়ি সমস্ত কমেন্টে রিপ্লাই করব। তোমরা অবশ্যই কমেন্ট করতে থেকো, আমাকে ভালোবাসা দিতে থেকো। আর তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের পরবর্তী যে বেসিক টু অ্যাডভান্স মেকআপ মাস্টার ক্লাস, যেটা স্টার্টিং হচ্ছে 26 মে থেকে, যেটার অ্যাডমিশন শুরু হয়ে গেছে অলরেডি। তোমরা যারা যারা আমার কাছে ক্লাস করতে চাইছো, যারা যারা মেকআপ শিখতে চাইছো, অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট ডিটেলসটা আমাদের প্রোফাইলে দেওয়া রয়েছে। তাও আমি আমাদের নাম্বারটা একবার প্রোভাইড করে দিচ্ছি। নাম্বারটা হচ্ছে 7980570063। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু সিটটা বুক করতে পারো। আর তোমরা যারা যারা আমাকে তোমাদের স্পেশাল দিনের জন্য বুক করতে চাইছো, আমাদের কিন্তু ব্রাইডাল বুকিং চলছে 2024-25-এ। তোমরা আমাকে অবশ্যই বুক করতে পারো। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু প্রোফাইলে দেওয়া রয়েছে। তোমরা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে অবশ্যই কিন্তু নিজের স্পেশাল দিনে বুক করতে পারো। এদিকে মেকআপ কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন চলছে হেয়ার স্টাইল। আর আজকের ক্লাসটা আমি হেয়ার স্টাইলটাও আগে কমপ্লিট করে নিয়েছি লাঞ্চের আগে, কারণ আমাকে লাঞ্চের পরে বেরিয়ে যেতে হবে। আমার ছিল একটা ছোট্ট ইনভিটেশন, সেখানে আমাকে যেতে হবে। এই জন্য কিন্তু ক্লাসটাকে আজকে মোটামুটি একটু আগে আমি শেষ করব। আর আজকের হেয়ার স্টাইলে আমি ওদেরকে শিখিয়েছিলাম কিভাবে রোজ বান করতে হয়, মানে অনেক রোজ দিয়ে কিভাবে বান করতে হবে সেটাই ওদেরকে শিখিয়েছিলাম। কিভাবে রিয়েল ফ্লাওয়ার ইউজ করতে হবে সমস্ত কিছুই কিন্তু আমি ক্লাসে শিখিয়ে দিই। কিভাবে রিয়েল ক্লায়েন্টদের হ্যান্ডেল করতে হয়, কিভাবে রিয়েল ক্লায়েন্টে কাজ করতে হয়, সমস্ত কিছু ক্লাসে ডিটেলসের সাথে শেখানো হয়। তো এদিকে এখন ঋষভ সমস্ত গোলাপগুলোকে কেটে নিচ্ছে। তো এদিকে এখন সব স্টুডেন্টরাও কিন্তু মন দিয়ে দেখছে যে কীভাবে আমি কাজ করছি বা ওদেরকে শেখাচ্ছি।
এরপরে গোলাপটা কিছু শর্ট হয়ে গেছিলো, এই জন্য পুরো ফ্লাওয়ার বানটা আমরা গোলাপটা কমপ্লিট করতে পারিনি। এই জন্য গোলাপের পাপড়িগুলোকে ছিঁড়ে নতুন যে টেকনিকটা চলে এসছে, আর সেই নতুন টেকনিকে ওদেরকে দেখাচ্ছিলাম কিভাবে নেটের মধ্যে পাপড়িগুলো ভরে পুরো বানটা কভার করা যায়, যেটা দেখতে কিন্তু পুরোপুরি রোজ বানই লাগবে। মানে পুরোপুরি রোজ দিলে অনেক সময় মাথাটা অনেকটা ভারী হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই টেকনিকটাও ইউজ করা যেতে পারে। তো এদিকে কিন্তু আমাদের হেয়ারস্টাইল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই বানটা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখতেই পাচ্ছ এদিকে পুরো কিন্তু ফ্লাওয়ার বানটা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে তোদের? তোরা বলছিস তো দেখা হয়েছে যে এদিকে এখন ডিসকাস চলছে টিপটা ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে। তো এটা হচ্ছে আজকে আমাদের ফাইনাল লুক। মডেলকে কেমন লাগছে আর আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে। এরপর ক্লাস কমপ্লিট করে শ্যুট আমি ঋষভের ওপরে ছেড়ে দিয়েছিলাম, ঋষভ আর আমার বোনের ওপরে, যে শ্যুটটা ওরা দেখে নেবে। আমি তারপরে বেরিয়ে পড়েছিলাম, আমার সাথে ছিল দুটো স্টুডেন্ট পেছনে যারা যাচ্ছিল। স্টুডিও থেকে সবাই বেরিয়ে পড়েছিল, শুধুমাত্র ঋষভ আর আমার বোন ছিল যারা শ্যুটটা দেখবে, মানে শ্যুটটা কমপ্লিট করবে। আর আমি এদিকে এখন যাচ্ছিলাম যেখানে আমার ইনভিটেশন ছিল, মানে অ্যাজ এ একটা গেস্ট মেকআপ আর্টিস্ট আমাকে এক জায়গায় ইনভাইট করা হয়েছিল। তো আমি সেখানেই পৌঁছে গেছি। এখানে চলছিল ক্যালেন্ডার শ্যুট, মানে বিগিনার মেকআপ আর্টিস্ট মডেলদের দিয়ে, যেটা একটা ইভেন্ট হয়েছিল, সেখানটা আমি পৌঁছে গিয়েছিলাম। আর এখানে গিয়ে অনেকের সাথে দেখা হয়েছিল, অনেক মানুষ ছিল যারা কিন্তু একদম বিগিনার, নতুন কাজ করছে এবং তারা খুব ভালো কাজ করেছে। আর এই উদ্যোগটা নিয়েছিল সন্দীপন এবং সৌজিত, খুব ভালো একটা উদ্যোগ বিগিনারদের জন্য। আর এরপরে আমাকে ওরা এই সম্বর্ধনাটা দিয়েছিল, যেটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্য। জীবনে ফার্স্ট টাইম কোথাও একটা গেস্ট হিসেবে আমি গিয়েছিলাম, সেখানে এতটা সম্মান পেয়েছি। থ্যাংক ইউ সবাইকে এই এতটা সম্মান আমাকে দেওয়ার জন্য। তারপরে এখানে অনেক মেকআপ আর্টিস্ট এবং মডেলরা ছিল যাদেরকে আমি সার্টিফিকেটগুলো তুলে দিয়েছিলাম। যারা এখানে সুন্দর কাজ করেছে তাদের জন্য এই সার্টিফিকেটটা ছিল। তো সার্টিফিকেটটা আমি তাদেরকে তুলে দিয়েছিলাম তাদের হাতে। আর এই ইভেন্টে পার্টিসিপেন্ট হিসেবে আমার কিছু ফ্রেন্ড এবং আমার স্টুডেন্টরাও ছিল, যাদেরকে দেখে আমার খুব ভালো লাগছিল। এখন যাকে দেখতে পাচ্ছ কিন্তু আমার একদম ছোটোবেলার একটা ফ্রেন্ড, অ্যাজ এ মডেলও এখানে ছিল। তো দেখে খুব ভালো লাগছে যে কিছু মানুষ আছে যারা এই প্রফেশনের সাথে নতুনভাবে যুক্ত হচ্ছে। তো এখানে সবাইকে সার্টিফিকেট দেওয়া হয়ে গেল, তারপরে সবার সাথে অনেক ফটো তুলেছিলাম। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, মানে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমি কোথাও গেস্ট হিসাবে গিয়েছি। মানে সত্যি এটা আমার কাছে অনেক বড় পাওয়া এতদিনের প্রফেশনে। এটা হচ্ছে ফার্স্ট আমার কাছে, তাই জন্য একটুখানি প্রথমে নার্ভাস ছিলাম, একটু টেনশনেও ছিলাম। বাট ওখানে যাওয়ার পর সবার সাথে কথা বলে আলাপ করে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। তারপরে অনেকের সাথেই ফটো তুলেছিলাম, অনেক ফটো তুলেছি যেগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এরপর চলো কিছু কথা বলবো, সেগুলো শুনে নাও। আশা করছি দিবাকরটাকে সবাই চেনো। আজকে দিবাকরটা আমাদের এখানে অ্যাজ এ স্পেশাল গেস্ট মেকআপ আর্টিস্ট হিসেবে এসেছে। তোমরা সবাই খুশি তো? সবাই আমি তো খুব খুশি। দিবাকরদা তোমাদের একটা কিছু অ্যানাউন্সমেন্ট করবে তোমাদের সামনে, দাদাকে আমি বলতে বলবো একটু। যেটা বলছি, যেটা ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে ক্যালেন্ডার শো, সেটা ভীষণ একটা সুন্দর, সব বিগিনারদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি। আর এখান থেকে দুজন মেকআপ আর্টিস্ট এবং দুজন মডেল যারা ভিডিও শ্যুট, মানে ভিডিও শ্যুটে চান্স পাবে, যাদের কাজের উপর ডিপেন্ড করে, কারা ভালো কাজ করেছে তার উপর ডিপেন্ড করে। তো সেটা সবাইকে অল দ্য বেস্ট, কংগ্রাচুলেশন যারা কাজটা পাবে তাদের জন্য। নিজেদের জন্য একটা হাততালি, সবাই খুব ভালো কাজ করেছে। আরও ভবিষ্যতে আরও ভালো করে কাজ করতে হবে, নিজেকে আরও ইমপ্রুভ করতে হবে। আর একটা যেটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে খুব শিগগিরই একদিনের একটা ওয়ার্কশপ আসছে, যেটা হচ্ছে অর্গানাইজ করছি ওরা দুজন। তোমরা ওকে চেনো, সন্দীপন আর ওটা সৌজিত। ওরা দুজন একটা ওয়ান ডে ওয়ার্কশপে অ্যারেঞ্জমেন্ট করছে, যেখানে আমি থাকছি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট। তো তোমরা যারা যারা মেকআপ আর্টিস্ট আছে অবশ্যই জয়েন করতে পারো। তো ডেটটা খুব তাড়াতাড়ি রিভিল হয়ে যাবে, কবে হচ্ছে না হচ্ছে আমাদেরকে অবশ্যই ফলো করতে থেকো। আমাদের সোশ্যাল সাইটে অবশ্যই ডেটটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে। এরপর ইভেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম। এবার চলে যেতে হবে আমাকে বাড়ির দিকে। আর যেহেতু ঋষভের ওই দিকেও শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে, মানে স্টুডিওতে ওরাও বেরিয়ে এসছে, তো ওরা আমার জন্য ওয়েট করছিল কাঁচরাপাড়া স্টেশনে। তারপরে গিয়ে ওদের সাথে দেখা করব, তারপরে যাব বাড়ির দিকে। আর কাঁচরাপাড়া থেকে ফেরার সময় মার্কেটে এতটা ভিড়, মানে চৈত্র সেল যেহেতু চলছে, প্রচণ্ড পরিমাণ এখানে ভিড় ছিল, যেহেতু সেলের বাজার এখন। আর আমার ওখান থেকে আসতে অনেকটা সময় লেগে গেছিলো এই জ্যামের কারণে, প্রচণ্ড জ্যাম। যারা যারা কাঁচরাপাড়ায় থাকো তারা জানো যে কাঁচরাপাড়ায় চৈত্র সেলে কতটা ভিড় হয়। তো দেখতেই পাচ্ছ এদিকে কত লোক, আর এদিকে সামনে ছিল ঋষভ যে আমার জন্য ওয়েট করছিল। তারপরে আমি আর ঋষভ মিলে দুজন এখন চলে যাচ্ছি বাড়ির দিকে।
আজকের এই ব্লগটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দিও, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাইকে দেখাবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখাবে খুব শীঘ্রই। টাটা।